ফেসবুকে নতুন একটি পেজ খুলে সেই পেজের মধ্যে ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে না বা আপনার ভিডিওটা ভাইরাল হবে না। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি। পেজটি খোলার পর মোটামুটি 5-6 ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন 17টা ফলোয়ার্স হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন 17টা কিন্তু লাইক পেয়েছি। এই ফেসবুক পেজে কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি। এখানে আপনারা শুধু দেখতে পাচ্ছেন আমার একটা ফেসবুকের লোগো আপলোড করেছি এবং এই লোগোটার মধ্যে 4টা লাইক পড়েছে, একটা কমেন্ট পড়েছে এবং এই ফেসবুক পেজটিতে আমি শুধুমাত্র একটা কভার ফটো আপলোড করেছি। এই লোগো আর কভার ফটো দেখেই কি আমার ফেসবুক পেজে 17 জন ফলোয়ার্স হয়েছে? এমনটা কিন্তু না। তার জন্য আমাকে কিন্তু অবশ্যই একটা কাজ করতে হয়েছে এবং কাজটা করার ফলেই কিন্তু আমার নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পরেই কিন্তু আমি আমার পেজের মধ্যে অলরেডি 5-6 ঘন্টার ভিতরে কিন্তু 17 জন ফলোয়ার পেয়ে গেছি। এই ফেসবুক পেজটাতে যদি এখন আমি রেগুলার কাজ করি তাহলে সর্বোচ্চ 2 সপ্তাহের ভিতরেই কিন্তু আমি এই ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারবো। তো এইগুলো কিভাবে মূলত সম্ভব হয় চলুন আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। প্রথমেই বলে নেই, যদি চাকরি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই মামা খালুর দরকার পড়ে এবং টাকা পয়সার দরকার পড়ে। আর ফেসবুকের ক্ষেত্রে যদি একটা ফেসবুক পেজকে অল্প সময়ের মধ্যে ভাইরাল করতে চান তাহলে কিন্তু বড় বড় ফেসবুক পেজের দরকার পড়ে। সো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক পেজটি ওপেন করেছি, যেটা হচ্ছে মোটামুটি 48,000 ফলোয়ার্স রয়েছে। ওকে, এখন এই ফেসবুক পেজের মধ্যে আমি যে কাজটা করেছি, এই যে দেখেন, এই যে একটা কিন্তু এখানে পোস্ট করেছি। দেখেন 7 ঘন্টা আগে একটা পোস্ট করেছি যে আমি একটা নতুন ফেসবুক পেজ খুলে কাজ করতে চাই, আপনাদের মতামত কি, এবং এইখানে কিন্তু আমি পেজের নামটাকে মেনশন করে দিয়েছি। সো এই ক্ষেত্রে যেহেতু আমার মোটামুটি 48,000 ফলোয়ার্স রয়েছে এই ফেসবুক পেজটিতে এবং মোটামুটি অনেকে আমাকে পছন্দ করে বা আমার কন্টেন্টগুলো ভালো লাগে, সো এই ক্ষেত্রে কিন্তু আমার এই পোস্টে দেখতে পাচ্ছেন মোটামুটি 50টা কমেন্ট পড়েছে এবং দেখতে পাচ্ছেন 71টা লাইক পড়েছে। এবং এইখানে যে অডিয়েন্সগুলো আমাকে কমেন্ট করেছে, লাইক করেছে, মোটামুটি তার কিছু অংশ কিন্তু অলরেডি আমার এই ফেসবুক পেজে কিন্তু প্রবেশও করেছে। আর এই কারণে কিন্তু আমি নতুন একটা ফেসবুক পেজ খোলার পরে আমার নতুন ফেসবুক পেজে কিন্তু কিছু ফলোয়ার্স পেয়ে গেছি। এখন কথা হচ্ছে, আপনাদের তো বড় কোনো ফেসবুক পেজ নেই। সো এই ক্ষেত্রে আপনারা কীভাবে আপনাদের নতুন ফেসবুক পেজটাকে মার্কেটিং করবেন? এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, মিনিমাম যদি 4,000 বা 5,000 ফ্রেন্ড থাকে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টে, অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজ খুলবেন সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি মেনশন করতে পারবেন না। আপনাকে অন্য আরেকটা ফেসবুক আইডিতে মোটামুটি 4 থেকে 5,000 ফ্রেন্ড বা ফলোয়ার্স বানিয়ে নিতে হবে এবং আপনি একটা অন্য আইডি থেকে ফেসবুক পেজ খুলে সেই পেজটাকে আপনি চাইলে এইভাবে মেনশন করে দিতে পারেন। সো এইটা হচ্ছে প্রথম কাজ। এরপর দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে, আপনারা যখন নতুন একটা ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু সাথে সাথেই ভাইরাল হবে না। এই ভিডিওটাকে ভাইরাল করার জন্য কিন্তু আপনাকেই কষ্ট করতে হবে। যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু একটা কোলাবোরেশন অপশন দেখতে পাবেন। সো এই ক্ষেত্রে আপনি যদি কারো সাহায্য পেতে চান, যদি একটা বড় ফেসবুক পেজের সাহায্য পেতে চান তাহলে কিন্তু একটা বড় ফেসবুক পেজের সাথে আপনাকে কোলাবোরেশন করতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই কিন্তু কোলাবোরেশন করে না, বাট আপনি যদি আমাকে অফার করেন যে ভাই আমার একটা ভিডিও আপনার ফেসবুক পেজের সাথে কোলাবোরেশন করেন, এই ক্ষেত্রে কিন্তু আমি নিজেও রাজি হব না। এই ক্ষেত্রে আপনাকে অন্য পেজের সাথে কোলাবোরেট করার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট থাকে যেখানে মোটামুটি 5,000-এর মতো ফলোয়ার্স রয়েছে, আপনারা চাইলে ওই ফেসবুক পেজটিকে ওই ফেসবুক অ্যাকাউন্টের সাথে কোলাবোরেশন করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজ ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্ট দিয়ে মেনশনও করবেন না বা সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি কোলাবোরেশনও করবেন না। ওকে, এছাড়া আপনারা চাইলে আপনাদের বন্ধুদের হেল্প নিতে পারেন। বন্ধুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদের ফেসবুকের যে পেজটি সেই পেজটিকে সার্চ করবেন। এই ক্ষেত্রে সবসময় ইউজার নেমটা দিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু সার্চ রেজাল্টে আপনার ফেসবুক পেজটি শো করবে। ওকে, তারপর হচ্ছে আপনার বন্ধুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনারা হচ্ছে আপনাদের ফেসবুকটাকে প্রথমত লাইক করবেন, তারপর হচ্ছে ওই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ভিডিওগুলোকে শেয়ার করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনার ফেসবুকে মোটামুটি অর্গানিক ফলোয়ার্স আসবে এবং আস্তে আস্তে কিন্তু আপনার ফেসবুক পেজটা ভাইরাল হবে। এবার 3 নম্বরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে আপনার ফেসবুক ভিডিও বা আপনার ফেসবুক পেজটাকে কিন্তু ফেসবুক নিজেই বুস্ট করবে, আর সেইটার জন্য কিন্তু আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, ফেসবুকের যে রিলস ভিডিওগুলো সেগুলো মোটামুটি 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 1 মিনিটের হয়ে থাকে। সর্বোচ্চ 90 সেকেন্ড পর্যন্ত একটা রিলস ভিডিও আপলোড করা যায়। সো এই ক্ষেত্রে আপনি যখন অ্যাভারেজ 40 থেকে বা 50 সেকেন্ডের মতো একটা রিলস ভিডিও তৈরি করবেন এবং রিলস ভিডিও কিন্তু ফেসবুক নিজে থেকে রিলস ফিডের মধ্যে
সাজেস্ট করে এবং ফেসবুক নিজেই কিন্তু রিলস ভিডিওগুলোকে বুস্ট করে। সো এই ক্ষেত্রে যদি আপনার একটা রিলস ভিডিও মোটামুটি কোয়ালিটিফুল হয়, যদি ইনফরমেটিভ হয়, তাহলে কিন্তু সেই রিলস ভিডিওটা যখন একটা অডিয়েন্সের কাছে ভালো লাগবে তখন কিন্তু সেটাকে লাইক করবে, কমেন্ট করবে। আর একটা রিলস ভিডিওতে যদি মোটামুটি লাইক এবং কমেন্ট পড়ে তাহলে কিন্তু সেই রিলস ভিডিওটা 3 গুণ ফেসবুক কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। সো এই ক্ষেত্রে কিন্তু অল্প সময়ে কিন্তু আপনাদের ফেসবুক পেজটা ভাইরাল করতে পারবেন শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে। সো বন্ধুরা, এই ক্ষেত্রে আমি যেই 3টা কাজের কথা বলেছি ওই 3টা কাজ ছাড়া আপনি শুধুমাত্র পেজ খুলবেন আর ভিডিও আপলোড করবেন তাহলেই যে আপনার ভিডিও ভাইরাল হবে এমনটা কিন্তু কখনোই সম্ভব না। আমি যে আমার ফেসবুক পেজে বর্তমানে 48,000 ফলোয়ার্স পেয়েছি, এইটা পাওয়ার জন্য কিন্তু আমাকে মার্কেটিং করতে হয়েছে, বন্ধুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার ফেসবুক পেজটাকে শেয়ার করতে হয়েছে। পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আর ওই ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্কটাকে শেয়ার করা হয়েছে। ওই ইউটিউবের মধ্যে যারা আমাকে কমেন্ট করেছে আমার সাথে কথা বলার জন্য কিন্তু আমি সরাসরি আমার ফেসবুকে নক করার কথা বলেছি। আর এইভাবেই যখন আমার ফেসবুক পেজটাকে আমি মার্কেটিং করেছি, মার্কেটিং করেই কিন্তু আমার ফেসবুক পেজে মোটামুটি এখন 48,000 ফলোয়ার্স নিয়ে আসতে পেরেছি। আর এখন যে নতুন ফেসবুক পেজটি ক্রিয়েট করেছি, আশা করা যায় এই অল্প দিনের ভিতরে আমার এই ফেসবুক পেজেও কিন্তু আমি ফ্যান ফলোয়ার্স তৈরি করে আমার ফেসবুকে ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু আমি মনিটাইজেশনও করতে পারবো। তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি যে নতুন একটা ফেসবুক পেজ গ্রো করাতে হলে আপনাদেরকে আসলে কিভাবে কাজ করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।